কিন্তু তার ভয়টা দেখায়নি, মজাও লাগে না। শুনলি বাংলাদেশের রাসেল ভাই ব্রাদার না কি নামে একটা সাপ বেরোই, তা দিনে মানুষের তো ভয় দেখা দিয়েছিস, আতঙ্ক হইস খুব। আজকের পোল্ট্রি বলদ মলদ ঘাস পেয়ে তারই ভয় দেখাবো। আমি এইটা বসি দেখো, কেউ তো এসছি না। এরে ওই গাড়টা আরে শোন, কি রাসেল ভাইয়ের না আতঙ্ক করছি না, তাই ওই ভয়টা একটু দেখাচ্ছিলাম। তুই ঝাড়ানোর টাকা দে আমার। না ঝাড়ানোর টাকা না, না 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 না, যা তুই যা। আমি না গেলাম মরে নাই সামনে কি একটা হতি সব দেখে আসি। তা চল দিন কি হয়েছি দেখি। পাখাতে ঘুরিটা এই সাপ আল্লাহ তুসির নাই কামড়াইল আল্লাহ, এই কাজ করতে এই ঘাসের জন্য আমার জীবনটা দেবো না। যাই মোড়ের দিকে যাই, একদিন কিমি হয় পরিচালনা করিয়া। মোড়ে নাই শুনছিলাম কি হতে চাইল ওই রাসেল ভাই না কি ওই আর সাপুরি টাপুরি আসতে চাইল। যাই তাড়াতাড়ি যাই, না আমার আবার কিমি সাপের ভয়টা দেখালি না, সাপুরে এতক্ষণ নেই না, সাপুরে আগে আসলে আর একটু খেলার মজা দেখাবে। তা এখন কথা না বাড়ি সোয়াল তুলে কাজ করছিলাম, পাটের বই নিংড়ছিলাম। আমরা তো এখন আসলাম, এখনো তো দেখলাম না কোনো জায়গায়। কি বলতেছি তোরা সাবুরি মাবুরি আসিনি, কি বলতেছি ওই দেখ সাবুরি, এই দেখ ওই চোখে কি কুতুরা না হ্যাঁ তুইও তো টের পাসনি, এখন আমাকে তো এই তো অনেকক্ষণ ধরে আইসি, তা তোমরা আমি তো চলে যাচ্ছিলাম। ও তা তুমি কবিরাজ নাই, ভালো কথা। তো সাবুরি মাবুরি নেই? ও আমি তো সেই দক্ষিণের সেই পাকা সাবুরি, তুমি চেনো না? এটা তোমার নাম তো অনেক শুনেছি, তা তুমি কবে তো করো? এ তো হয়েছে 10-15 বছর হয়ে গেছে। তা ওসব বাদ দাও, তুমি এখন ওই সাপের এই কিমি দুবার তাইতে দাও নাই, ঘরে তো বেরোতে পারছি তো এই সাপের জন্য তাবিজ নেওয়া। হ্যাঁ তাড়াতাড়ি দাও তো। আবার সাপের নাম নেই রাসেল ভাই, এই শুয়ে পড় ওখানে না, এখানে শুয়ে পড়। সবাইকে লাগবে? তোমরা জানো তো তাবিজের দাম কত? না বাবু কত একটু বলো। প্রতি পিস 500 টাকা, আমি 1000 টাকা দিয়ে বেশি। হ্যাঁ মাকে জলদান দিতে পারতে না, খাতি পারতে না, ঘরে তো বেরোতে পারতে না। তুমি যদি এই পিস 500 টাকা দাও, তুমি যদি এই তাবিজটি নাও তাহলে তুমি একটি কবিরাজ হয়ে যাবে। দরকার নাই, তুমি বাকিতে দেবা না দিলে আমি হাঁটলাম। তা বাবু তোমরা যখন এত করে বলছো, তাই নাও দাঁড়াও তাবিজ পড়ি দেই। মঙ্গল হোক মঙ্গল। এখন 1 ঘন্টার মধ্যে যেন মুখটা খুলবা না হাতে, তাবিজ বলা নষ্ট হয়ে যাবে। তা নাই মানলাম যে তুমি যে ভণ্ড কবিরাজ না, তা প্রমাণ দিয়ে দাও। সাপটা দেখাই দিলাম, সেসব দেখাই দিলাম। দাঁড়াও দেখ বের করে ধরে ফেলেছি। এই সাপটা হচ্ছে কেন ওইখানে একটি পুকুর আছে, পুকুরটি সরে গেছে। ওই পুকুর কান্দে একটি সাপ আছে, আপনারা কি দেখতে চান? তাহলে আসুন। এই
এই সাপুরির আগে দে ভাই নাকি এই যে বাবা সেই পুকুর লেবে আসো তোমরা লেবে সমস্যা পেন্টি পড়ে গিয়েছে লেবে আসো এই যে পুকুরি তো কোনো পানিটা নেই না এটা সাপ থাকতে পারছে বলছেন নাকি আপনি এই যে বাবা ও সাপুরে মাছ নিচে এসে বলেন আমরা তো শুনতে আসছি কি হয়েছে বাবু এসে কত নিচে আসেন এখন আসলাম না কি বলবো আপনাকে কি বলেন সাপ মাছটা তো দেখতে আছেন ওই যে একটা গর্ত টের পাচ্ছ হ্যাঁ ওই আপনার এখানে চুপ করে দাঁড়িয়ে দেখুন আমি দেখছি ধরে আপনি একটু ধরে একটু খেলা দেখাবেন না আচ্ছা ওরে বাবা রে ভালো কি বলবো বাবু তোমাকে ওই সাপ তো ধরা যাবে না ওই সাপ ধরলে তোমার গ্রামেরও ক্ষতি হবে আমার গিরও ক্ষতি হবে তোমরা কি চাও তোমাদের গ্রামেরও ক্ষতি হোক আমারও ক্ষতি হোক কেন কি হয়েছে কি রহস্য একটু বলো দিন শুনি আমরা তা বাবু শুনবা ওই সাপ আমি চাচ্ছি দাঁড়াও একটু বসে গল্প করে আসি এই সাইডে তোমার বলে বিশাল ভয় করছি বাবু তুমি বাবু দাঁড়াও একটা গন্ডি কেটে নিয়ে গে তাড়াতাড়ি কেটে দাও বেশি বড় বাবু তুমি বেশি বুঝি না সাপুরির উপরে এই গন্ডি কেটে দিছি বাবু শোনো এই যে সেদিন আগে সেই রাসেল ভাইপুর আছে না কি একটা সাপ বেরোইছে না ওই সাপ তো ওই সাপ তো অনেক সাপুরাই ধরতেছে আর আমি তো পাকা সাপুরে তা আমি তো বাবু ধরতে পারবো না বাবু ওই যে রাসেল ভাইপুর সাপ বেরোইছে না তাই ওইটা সাপ বিলুপ্ত হয়ে গেছিল কিন্তু ওই সাপটা ছিল এই যে একজনকে বাড়িতে উঠছিল সে কিনে লেগে পেট ছিঁড়ে গিয়েছিল বাবু অনেকদিন বেরোনি সেই জন্য তোমরা টেরও পাওনি তো এই জন্য তো ডিমও তো পারে না পয়সা দেয় না বাবু তার পয়সাও বিলুপ্ত হয়ে গেছিল এই যে পেটটা সেরে গিয়েছে এই তারপরে একটা পয়সা দেওয়া শুরু হয়েছে বাবু এই জন্য আবার ওই রাইসেল ভাই সাপ দেওয়া গেছে তা তুমি থাকো আমি গেলাম আমরা সবাই গেলাম তা বাবু আর সাপ ধরবো না বাবু থাক শুনি যে এই সাপে আমার জন্য আবার কিছু কই না এই সাপ ধরলে বলে আমার গিরো ক্ষতি হবে সবাই চলো নাও চলো এ চামচা এসো না ভাই তোরা ভাই খুলতে পারিস কিন্তু আমি খুলবো না ভাই ভাই আমি বাড়ি গিয়ে সাবধানে রেখে দেবো ভাই কিন্তু না কি বলিস তুই আমার হাত গরম হয়ে গিয়ে তা ফেলবো না এই গাঁটে ঠেলে দেবো সব সময় ওরে তা আমি কি বলবো আমিও খুললাম না কাজে যাওয়ার সময় রেখে দেবো ভাই আমি যাই না